হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো ম্যাড ম্যাক্স ফিউরি রোড ফিউরিওসা ম্যাড ম্যাক্স ফিউরি রোড মুভিটা নিয়ে। তো মুভিটা কীরকম হলো? ম্যাড ম্যাক্সের আগের মুভিগুলো আমার তো বেশ ভালো লেগেছে, তো এই মুভিটাও আমি দেখলাম, তো কীরকম লেগেছে সেটা নিয়ে আজকে কথা বলবো। তো মুভির স্টোরি নিয়ে একটু কথা বলি। ফিউরিওসা হচ্ছে একটা বাচ্চা মেয়ে, তাকে কিডন্যাপ করবে হ্যামসওয়ার্থ। তো ক্রিস হ্যামসওয়ার্থ তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে এবং তার মাকে মেরে দেবে। তার কারণ কি? কারণ হচ্ছে ক্রিস হ্যামসওয়ার্থ এখানে পুরো মরুভূমি দেখানো হয়, পুরো ইওলিস দেখানো হয়, মানে যেখানে কোনো গাছ পর্যন্ত নেই, পুরো রেগিস্তান দেখানো হয়। সেখানে তার মধ্যে অ্যাকশন 70 থেকে 80% আপনি অ্যাকশন পাবেন এই মুভিটা থেকে। আর যদি আপনি ম্যাড ম্যাক্সের মুভি আগে দেখে থাকেন, আপনি জানবেন যে কীরকম লেভেলের অ্যাকশন থাকে এই মুভিগুলো। আপনি এখানেও সেম দেখতে পাবেন, সেম অ্যাকশন এখানে দেখতে পাবেন। যাই হোক, এবার মুভি স্টোরিতে আসি। তো এখানে পুরোটাই হচ্ছে ইওলিস মরুভূমি দেখানো হয়। তো ফিউরিওসা হচ্ছে একটা বাচ্চা মেয়ে, তাকে হ্যামসওয়ার্থ কিডন্যাপ করবে। তার কারণ তার মনে হবে ফিউরিওসা যেখানে থাকে সেখানে প্রচুর গাছপালা আছে এবং প্রচুর সেখানে খাবার দাবার আছে, সেই জন্য সে তার সন্ধান চাইবে যে সে কোথায় থাকে, কিন্তু তাকে কিছুতেই বলবে না। এছাড়া ফিউরিওসার মাকেও সেই জায়গার কথা জিজ্ঞাসা করলে তার মাও কিছু বলবে না, এবং সেখানে তার মাকে মেরে দেবে, ফিউরিওসার মাকে মেরে দেবে ক্রিস হ্যামসওয়ার্থ। তো মেরে দেওয়ার পর সে বাচ্চাটা প্রচুর রেগে যাবে তার উপরে, কিন্তু সে যখন বড় হবে তারপর সে বদলা নেবে ফিউরিওসা বদলা নেবে হ্যামসওয়ার্থের থেকে। তো এখানে প্রচুর অ্যাকশান দেখানো হয়, যেরকম আমরা ম্যাড ম্যাক্সে আগেও দেখেছি, এখানেও আমরা দেখব প্রচুর অ্যাকশান। এবার কীভাবে 3-4টে দল আছে, সেই দলগুলোর মধ্যে কখনো হ্যামসওয়ার্থ তাকে কিডন্যাপ করে আরেকজনের কাছে বিক্রি করে দেবে। কিসের জন্য? খাবারের জন্য, যাতে তার খাবারের কোনো অসুবিধা না হয়। সে পেট্রোল দেবে এবং সে খাবার দেবে, এইভাবে তার ডিল চলবে। এবং সেখানে খাবারের জন্য আরও 3-4টে গ্রুপ আছে, তারা কীভাবে তাদের অ্যাটাক করে। এবং আমাদের যে ক্রিস হ্যামসওয়ার্থকে আমরা অ্যাজ এ ভিলেন হিসাবে দেখি, সেই ভিলেন হিসাবে কীরকম রোল প্লে করে, সেটাই দেখার জন্য এই মুভিটা অবশ্যই দেখতে হবে। তো যদি ম্যাড ম্যাক্সের আপনি ফ্যান হয়ে থাকেন, যদি ম্যাড ম্যাক্স নাও দেখে থাকেন, আপনি নতুনভাবে এই মুভিটা দেখতে পারেন। যদি আপনি অ্যাকশনের ফ্যান হয়ে থাকেন, এই মুভিটা একবার জাস্ট ট্রাই করুন, ফ্যান হয়ে যাবেন ম্যাড ম্যাক্সের, অ্যাকশানের ফ্যান হয়ে যাবেন। তো হলিউডের লেভেলের অ্যাকশান এখানে দেখানো হয়, সেই লেভেলের অ্যাকশান আপনি দেখতে পাবেন। এখানে গাড়ি সব কিছুই কারগুলো সুপার দেখানো হয়, এখানে বাইকগুলো সুপার দেখানো হয়, জাস্ট আপনি ফ্যান হয়ে যাবেন কার আর বাইকের। তো যাই হোক, আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। আমার তো খুব ভালো লেগেছে, কিন্তু স্টোরি ওয়াইজ আরও এঙ্গেজিং হয়তো হতে পারতো, কিন্তু যাই হোক, স্টোরিটা খারাপ না, গ্রিপিং। এরকম ম্যাড ম্যাক্সের মুভিগুলো এরকমই হয়। আর এই মুভিটাও আপনাকে নিরাশ একদমই করবে না। তো হিন্দি ডাব ভার্সনে আমি দেখেছি, হিন্দি ডাব ভার্সনে দেখলে কোথাও ভালগারিটি এখানে নেই, কিন্তু হ্যাঁ অনেক ব্রুটাল সিন আছে। তো সেখানে বাচ্চাদের এই মুভি থেকে দূরে রাখলেই ভালো। তো মুভিটা অবশ্যই দেখুন। আশা করছি ম্যাড ম্যাক্সের ফ্যান হয়ে থাকলে, যদি নাও হন, যদি অ্যাকশনের ফ্যান হয়ে থাকেন, এই মুভিটা অবশ্যই আপনার জন্য। তাই ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। পরে ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকুন,